আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। আজকে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে রোমানিয়া এসে কিংবা ইতালি এসে অথবা রোমানিয়া থেকে আপনারা ইতালি গেম দিয়ে রোমানিয়া এসে স্টুডেন্ট বিষয়ে এসে আপনারা ইতালি এসে জব করবেন কিংবা আপনারা বাইরে ইতালি আসার চেষ্টা করছেন, সেসব স্টুডেন্টদের জন্য আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিব আজকে। আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। সেটা হচ্ছে যে আপনারা স্টুডেন্ট বিষয়ে আসবেন, পড়াশোনা করবেন, ভালো কথা, কিন্তু যারা স্টুডেন্ট বিষয়ে এসে চাকরির চেষ্টা করছেন কিংবা স্টুডেন্ট বিষয়ে রোমানিয়া এসে কিংবা অন্য দেশে এসে আপনারা জব করবেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটা। সেটা হচ্ছে যে দেখেন, আপনারা দূরে থেকে অনেক কিছুই বুঝেন কিংবা অনেক কিছুই জানেন যে স্টুডেন্ট বিষয়ে এসে আপনারা চাকরি করবেন, স্টুডেন্ট বিষয়ে এসে আপনারা জব করবেন। ঠিক আছে, আপনারা স্টুডেন্ট বিষয়ে এসে জব করবেন, স্টুডেন্ট বিষয়ে এসে চাকরি করবেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি ইউরোপ আসার পূর্বে আপনাকে ম্যাক্সিমাম কমপক্ষে 5 থেকে 6 মাসের ইউরোপের যে খরচটা, সেটা ইতালি হোক রোমানিয়া হোক, 5 থেকে 6 মাসের যে খরচটা, সেই খরচটা অবশ্যই আপনাকে আপনার সাথে করে নিয়ে আসতে হবে, অথবা আপনাকে সেটা বাড়িতে ব্যবস্থা করে রেখে আসতে হবে। কারণ আপনি এখানে একটা দেশে এসে আপনি সেই দেশের কালচার জানেন না, আপনি সেই দেশের রাস্তা চিনেন না, ঘাট চিনেন না, আপনি সেই দেশের ভাষা সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স নেই, সেই দেশের ভাষাগত সমস্যা, আপনি কোনো কিছুই আপনার এখানে নতুন একটা পরিস্থিতিতে আপনি কোথাও জব পাবেন না, নতুন একটা পরিস্থিতিতে আপনি কোথাও ভালো একটা চাকরি পাবেন না। আপনারা থাকা খাওয়া বাবদ ইউরোপে ম্যাক্সিমাম 50 থেকে 60 হাজার টাকা একটা মানুষের খরচ হয়। তো আপনারা যারা ইউরোপে আসবেন স্টুডেন্ট ভিসা অথবা রোমানিয়া থেকে স্টুডেন্ট ভিসা ইতালি এসে জব করবেন, তাদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ বিশ্বাস না করেন তাহলে অবশ্যই আপনারা যারা স্টুডেন্ট ভিসায় এসেছে কিংবা স্টুডেন্ট ভিসায় এসে যারা রোমানিয়া থেকে ইতালিতে আসছে স্টুডেন্ট ভিসায়, তাদেরকে জিজ্ঞেস করবেন যে যারা গেম দিয়ে অর্থাৎ বাই রোড ক্রস করে যারা ইতালি এসেছে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে বাস্তবতাটা কীরকম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।